আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি দেশ এবং দেশের বাইরে থেকে যারাই দেখছেন সবাই খুব ভালো আছেন। আমি আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি পটল দিয়ে একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা পটল খেতে পছন্দ করেন না তারাও একদম আঙুল চেটেপুটে খেয়ে নেবে। আর যদি এভাবে বানান তার স্বাদ একদম দুর্দান্ত হয়। পটল কিন্তু একটি পুষ্টিগুণ সম্পন্ন সবজি। পটল মুখের রুচি বৃদ্ধি করতে সহায়তা করে, কিন্তু অনেক বাচ্চারাই এই পটল খেতে চায় না। তাই বাচ্চাদেরকে যদি ডিম দিয়ে এভাবে পটল রান্না করে দেন তারাও কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। বিসমিল্লাহ। পটলের এই রেসিপিটি করার জন্য আমি এখানে পটল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 2টো ডিম। এবার আমি পটলগুলো সাইড দিয়ে কেটে নিব এবং পটলগুলোকে ভালো করে ছিলে নেব। ছেলার পর আমরা ভালো করে ধুয়ে এগুলোকে কুচি কুচি করে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি কীরকমভাবে কেটেছি, আপনারা কিন্তু সেম প্রসেসটা ফলো করে আপনারা এই পটলগুলো কেটে নেবেন। আমি কিন্তু এগুলো বটির মাধ্যমে কেটে নিয়েছি, আপনারা চাইলে নাইফ দিয়েও কিন্তু এটি কেটে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে কেটেছি। আপনারা কিন্তু এটিকে খুব বেশি চিকন করতে যাবেন না, মোটামুটি হলেই কিন্তু হয়ে যাবে। এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এতে কিন্তু আমি পরিমাণ মতো তেল দিয়েছি। আপনারা এখানে যে কোনো তেল ইউজ করতে পারেন। আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্নাটা করব, তাই সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। এবার এতে আমি ডিম দুটো দিয়ে দিলাম। ডিম দুটোকে কিন্তু আমরা ভেজে নিব আগে ভাগেই। ডিম দুটো একটু মচমচা করে হয়ে আসলে কিন্তু আমরা নামিয়ে নিব। এই ডিমটা কিন্তু আস্ত ভাজবো না, ডিমটাকে আমরা কিন্তু নেড়ে চেড়ে একটু ভেঙে নিব। আর এতে অবশ্যই একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি স্প্যাচুলার সাহায্যে ভালো করে ভেঙে নিয়েছি ডিমটাকে, এবং এই ডিমটাকে ভালো করে মোটামুটি ভাজা হয়ে আসলে কিন্তু আমরা নামিয়ে নিব। এদিকে আমাদের ডিম ভাজাটা কমপ্লিট। এবার আমি ডিমগুলো তুলে নিয়েছি। এবার একই কড়াইয়ে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এতে আমি 1 চামচের মতো কালি জিরা দিয়ে দিয়েছি। কালি জিরাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। আপনারা চেষ্টা করবেন প্রথমেই তেলের মধ্যে কালি জিরাটা একটু ভেজে নেওয়ার জন্য। তারপর এতে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আমি একটু চিকন চিকন করে কেটে নিয়েছি। এই পেঁয়াজগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিব। আর এতে অবশ্যই আমি একটু লবণ দিয়ে দিব। লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এর জন্য আমি একটু পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এদিকে পেঁয়াজগুলো আমাদের মোটামুটি ভাজা কমপ্লিট। এবার এতে আমি কিছু মশলা অ্যাড করব। মশলার জন্য প্রথমে আমি একটু 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 1/2 চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে কিন্তু আমাদের খুব বেশি মশলা ইউজ করতে হবে না, অল্প মশলায় কিন্তু রান্নাটি হবে দুর্দান্ত। এবার কিন্তু আমি একটু শাহি গরম মশলা দিয়ে দিব। এই গরম মশলার রেসিপিটি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। শাহি গরম মশলাটা দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো। এবার সবগুলো মশলা আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আগে থেকে যে কুচি করে রেখেছিলাম পটলগুলো, সেই পটলগুলো আমি একত্রে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি আরেকটি উপকরণ ইউজ করব, সেটি হলো আলু। এই পটলের মধ্যে আলুটা দিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, এর জন্য আমি এখানে 2টি আলু কুচি করে কেটে নিয়েছি। সেই আলুগুলো কিন্তু আমরা এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এগুলোকে আমি ঢাকনা লাগিয়ে 3-4 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 3-4 মিনিট পর পর কিন্তু আমরা একটু নেড়ে চেড়ে দেব, তা না হলে কিন্তু আমাদের এই পটলের ভাজিটি পুড়ে যেতে পারে। এর জন্য কিন্তু আমরা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এদিকে কিন্তু আমাদের আলু আর পটলগুলো সিদ্ধ হয়ে এসেছে। এবার এতে আমি ডিম আর 2-3টে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই ডিম আর কাঁচামরিচটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে কিন্তু আমাদের রান্নাটি কমপ্লিট। এই রেসিপিটি কিন্তু আপনারা ভাত কিংবা রুটির সাথে দুটোর সাথে আপনারা খেতে পারবেন। বাচ্চারা কিন্তু এই রান্নাটি খুবই পছন্দ করবে, যেহেতু এতে ঝালের পরিমাণ কম, বাচ্চারা কিন্তু অনায়াসে খেতে পারবে। তো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।